জেরোতে জেরোতে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেম দুইটা আছে। ওখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট একটা, আর একটা হচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, 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 হ্যাঁ। রাইট, রাইট, রাইট। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আপনি যখন ইম্পোর্ট করতেছেন, মানে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো যখন ইম্পোর্ট করতেছেন, ইম্পোর্ট করার সময় ওইটার ক্যাটাগরিতে ছিল কারেন্ট অ্যাসেট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কারেন্ট অ্যাসেট, এই কারণেই ওটা পেমেন্ট দিতে পারতেছিলেন না। কারণ ওটা ওই ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের অপশনেই থাকতো, বুঝছেন? তো আপনারা যেটা করবেন, যদি এরকম ঝামেলা হয়, ব্যাংক তো আসলে খুব বেশি থাকে না, খুব বেশি হলে 2 4 5 10টা ব্যাংক থাকবে ম্যাক্সিমাম। হ্যাঁ, ব্যাংকগুলো আপনার ম্যানুয়ালি অ্যাড করবেন, ব্যাংকগুলো ইম্পোর্টে দিবেন না। ইম্পোর্টে দিয়েও করা যাবে, সেটাও আমি দেখাইতে পারবো, কিন্তু আপনার নর্মালি ব্যাংকগুলো ইম্পোর্টে দেওয়ার দরকার নেই। ব্যাংক যেটা আছে সেটা আপনার ম্যানুয়ালি করবেন। ওকে। আচ্ছা, এখন আপনারা একটু এই উইকের প্রস্তুতি নেন। নেক্সট নেক্সট ক্লাসের পরে আমরা একটা লম্বা সেশন রাখবো আপনাদের মানে প্রবলেম গুলা নিয়ে আর কি। হ্যাঁ, যদি ধরেন যে কোনো প্রবলেম আমার দ্বারা ওই ক্লাসে সলভ না হয়, তাহলে আমি পরের আরেকটা ক্লাস নিব, সেটা শুধু প্রবলেম সলভিং ক্লাসই হবে। হ্যাঁ, যেগুলো যেগুলো ওখানে যদি সলভ না হয়, সেগুলো আমি সলভ করে আপনাদের সাথে আবার পড়াশোনা করব। অসুবিধা নাই। তাহলে আমরা জেরোতে আজকে একটু পেরোলটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বুঝাই দিব, ইনস্ট্রাকশন দিব। হ্যাঁ, আজকের ক্লাসে আমি খুব বেশি লম্বা করতে পারতেছি না, আমার একদম মানে কথাই বেরোচ্ছে না আর কি। আমি গত 2 দিন ধরে খুবই অসুস্থ। তো আমি আপনাদেরকে এটার ইনস্ট্রাকশন পুরোটা দিয়ে দিব, র মেটেরিয়াল দিয়ে দিব, রেফারেন্স ভিডিও দিয়ে দিব। আপনারা এটা প্র্যাকটিস করবেন। যদি নেক্সট ক্লাসে এমন কেউ থাকেন যে ভাই আপনার ইনস্ট্রাকশন আমি বুঝি নাই, আপনার রেফারেন্স ভিডিও আমি বুঝি নাই, আপনার যেগুলো র মেটেরিয়াল দিচ্ছেন এগুলো কিছুই আমি বুঝি নাই, টোটালি জিরো অবস্থায় আছি, মানে যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন, যারা অ্যাটেন্ড করেন নাই তাদের হিসেবটা আলাদা, যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন এমন যদি কেউ থাকেন যে আপনারা আমার ইনস্ট্রাকশনও বুঝেন নাই, র মেটেরিয়াল যেগুলো দিচ্ছি, ডকুমেন্ট যেগুলো দিচ্ছি এগুলোও বুঝেন নাই, প্লাস রেফারেন্স ভিডিও যেটা দিচ্ছি সেটাও বুঝেন নাই, তাহলে এই ক্লাস আমি আবার করাবো রিভিশন। বাট আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন যেটা আমি দিচ্ছি সেটা। তাহলে হবে কি, আপনার নিজেরাও প্রশ্ন কোথায় করতে হবে এটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো নেক্সট ক্লাসটা আশা করি পেরোলের প্রশ্নের উপরে থাকবে, যে ভাই আমি এটা করতে গেছি এটা হয় না, এটা করতে গেছি ওইটা হয় না, এটা এরকম সেটা সেরকম। ওকে। তো আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই। হুম। না, না, ইউএসএ অ্যাকাউন্ট যেটা বুঝছেন, ইউএসএ অ্যাকাউন্টের সাথে ইউকে অ্যাকাউন্ট বা অন্য কোনো দেশের অ্যাকাউন্টের কোনোই তফাৎ নেই। ভিতরে ঢুকলে সেম সব। হ্যাঁ, একদম হুবহু সেম। শুধুমাত্র ইউএস অ্যাকাউন্টটা ওরা একটু ডিফারেন্ট রাখছে, যাতে ইউএস অ্যাকাউন্ট খুলতে গেলে ইউএস এর নাম্বার প্রয়োজন হয়, এবং ওদের যে আপনি যদি ইউএস এর থেকে যদি ধরেন আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট পরীক্ষা দিতে চান, তাহলে পরীক্ষার কোশ্চেনটা আসে আলাদা। এই দুইটা ছাড়া ফাংশনাল কোনো কাজের একটা ওয়ার্ডেরও ডিফারেন্স নেই। হ্যাঁ, হ্যাঁ, 100% অ্যাক্সেস পাবেন, 100% অ্যাক্সেস পাবেন, এবং হচ্ছে অ্যাক্সেস নিয়ে আপনি ঢোকার পরে দেখবেন যে আমরা এতদিন যা করছি ওখানেও তাই। হ্যাঁ, ওখানে ভ্যাট বা ট্যাক্সের জায়গায় লেখা থাকবে জিএসটি, বুঝছেন? কাজ সেম লেখা হ্যাঁ, আচ্ছা। আপনাকে বলি, যেমন ধরেন ইউএসএ বলেন, ইউকে বলেন, মানে যেগুলো মানে কুইক বুক থেকে বা জেরো থেকে সরাসরি ট্যাক্স সাবমিট করা যায় যে দেশগুলোতে, হ্যাঁ, এইসব দেশের ট্যাক্স সাবমিট প্রসেস আপনি আমি কেউই জানি না, বুঝছেন?
যদি ধরেন কোনো ক্লায়েন্ট আপনার সাথে কথা বলে কুইক বুক নিয়ে, ও নিজের থেকেই দেখবেন, ম্যাক্সিমামই নিজের থেকেই দেখবেন বলবে যে ট্যাক্স সেকশনটা ওপেন করে বলবে যে তুমি তো এটা সম্পর্কে কিছু জানো না, তাই না? আপনি বলবেন হ্যাঁ, এটা সম্পর্কে আমি কিছু জানি না। কারণ কি? দেখেন, ট্যাক্সটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে কোথায়? আপনার ট্যাক্স সেন্টারে, তাই না? কুইক বুকের ট্যাক্স সেন্টারে। হ্যাঁ, এখন ওইখানে তো আমরা কত টাকা দিতে হবে গভর্নমেন্টকে এটা আমরা জানি, এবং যদি আমাদেরকে বেশি ইয়া করে দিতে বলে তাহলে আমরা একটা জার্নাল করে দিয়ে দিব, তাই না? গভর্নমেন্টের নামে একটা অ্যাকাউন্ট খুলে যে এই অ্যাকাউন্ট থেকে চলে গেল, ব্যাংক থেকে আমার টাকা চলে গেল, এই তো টাকা গেল, পেয়েবল করে রাখবো, পেয়েবলটা গভর্নমেন্টকে পেমেন্ট করে দিবো। এটা আমরা সিস্টেমে দেখাইতে পারবো। কিন্তু ট্যাক্স সাবমিট করার যে বিষয়টা, এই ট্যাক্স সাবমিট করার বিষয়টা হচ্ছে প্রতিটা দেশের ইন্ডিভিজুয়াল, হ্যাঁ? এইটার ব্যাপারে যখন কোনো কথা আসবে, আপনি দেখবেন যে ফাইবার আপওয়ার্কের ট্যাক্স এখন কিন্তু ইউএসএ কানাডাতে ট্যাক্সের সেশন চলতেছে নভেম্বর টু এপ্রিল, হ্যাঁ? হিউজ ট্যাক্সের কাজ আসবে, হিউজ। তো এইটা যদি কেউ আপনাকে বলে যে এই কাজটা তুমি করতে পারবা কিনা, তাহলে আপনি বলবেন যে না, ট্যাক্স সাবমিশনের কাজ আমি করতে পারবো না, বাট তোমার হচ্ছে কুইকবুক থেকে তোমার কোন খাতে কত ট্যাক্স আছে, কত পার্সেন্টে কত ট্যাক্স হয়, এটা কিছুই না, এটা রিটার্নে চাপ দিলে সব, ট্যাক্স রিটার্নে চাপ দিলে সব বেড়ে আসে। যাই হোক, এটা আর আপনাকে আমি দেখাবো, অসুবিধা নেই। তো বলছে যে এইটা আমি তোমাকে বের করে দিতে পারবো, কিন্তু ট্যাক্স যদি তুমি সাবমিট করতে বলো, রিটার্ন যদি সাবমিট করতে বলো, এইটা কিন্তু আমি পারবো না, এটা আমাকে দেখাই দিতে হবে। সরাসরি বলবেন। আর যদি এমন হয় যে ক্লায়েন্ট একটু দুষ্টু প্রকৃতির, তখন ওরে বলবেন যে আমি আসলে অন্য একটা প্রজেক্ট নিয়ে খুব বিজি আছি, তোমার এই ট্যাক্স সাবমিশনের কাজ, এখন তো এগুলোর কাজ হিউজ, আমার কাছে এখন এগুলো অনেক কাজ আছে, তোমার এই কাজটা নিতে পারতেছি না আমি। বুঝছেন? এই আর কি। যদি দেখেন যে পার্সোনাল কোনো ব্যক্তি নক দিছে, কোনো, এগুলো ম্যাক্সিমামই আপনাকে নক দিবে কিন্তু অ্যাকাউন্টিং ফার্ম, হ্যাঁ? ধরেন 90%। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। না, না। এটা এটা হচ্ছে কি, মোটামুটি সবারই প্রবলেম হবে। এটা হলো কি, আপনাকে কি বলে? মানে না, 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 এটা ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে যাবে। এটা হলো আপনার আসলে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। কয়েকবার প্র্যাকটিস করে কয়েকবার ভুল করতে হবে। হ্যাঁ। হুম, হুম। প্রচুর কনটেন্ট দিছি কিন্তু। আমি ৫০ মিনিটে হলেও অনেক কনটেন্ট দিছি কিন্তু। বুঝছেন? হ্যাঁ, LinkedIn প্রোফাইলে তো কত কি এড করা যায়, তাই না? অনেক কিছু এড করা যায়। আর হচ্ছে ওই যে যেটা বললাম যে ওই যে টাইমের ব্যাপারটা, হ্যাঁ, এটা আপনাকে আরো কিছু অ্যাড করতে হবে, ভুল করতে হবে, আটকায় যাইতে হবে, এরকম কয়েকবার ভুল করে আটকায় গেলে তারপর দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। বুঝছেন? আচ্ছা, আজকের ইয়েটাতে আসি আমি। সেটা হলো, আমরা কুইক বুকে যেভাবে পেরোল অ্যাকাউন্টিং করেছি, আমাদের জেরোতেও ঠিক সেইভাবেই পেরোল অ্যাকাউন্টিং করতে হবে। আচ্ছা, এখন ধরেন আমরা জেরোতে সরাসরি পেরোল অ্যাকাউন্টিং এ যাব, পেরোল অ্যাকাউন্টিং। ওকে। এখন এটার জন্য আপনাদেরকে আমি একটা ডকুমেন্ট দেখেন, এই ডকুমেন্টটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। এই রেকর্ডিংটা দেখে দেখে এটা প্র্যাকটিস করবেন। পেরোল অ্যাকাউন্টিং দেখেন, আপনারা যদি কিছুই না পারেন, শুধু পেরোল অ্যাকাউন্টিংটাও যদি পারেন, এই পেরোল অ্যাকাউন্টিংটাকেই একটা গিগ বানায়, বা পেরোল অ্যাকাউন্টিংটাকে ফোকাস করে যদি আপনি লিঙ্কডইনেও মার্কেটিং করেন, ফেসবুক গ্রুপ গুলোতেও মার্কেটিং করেন, এই পেরোল অ্যাকাউন্টিং কিন্তু দুনিয়াতে বহুত লোক পারে না, এবং এটার চাহিদা আছে প্রচুর। ওকে। এটা যদি ঠিকঠাক মতো, আচ্ছা, আমরা কুইক বুকে করছি কিসের? ইউএসএ, তাই না? না, কুইক বুকে ইউকেরটা করছি। কিভাবে করছি কুইক বুকে? আচ্ছা, কুইক বুকে তো ইউকেরটা আমার দরকার, তাহলে করেছিলাম জানি।
ওকে, নো প্রবলেম। নো প্রবলেম। সমস্যার সমাধান তো আছেই। দেখুন, তাহলে বুঝছি এটা আমার আর সংক্ষেপে নেওয়া যাবে না। ওকে, দেখেন এখানে আপনাদেরকে আমি দুইটা জিনিস অলরেডি আপনাদের গ্রুপে পাঠাইছি। যেহেতু আপনারা ইউকেটটা বুকবুকি করছেন, সেটটা আপনাদেরকে আমি দিয়ে দেব। এখানে দেখেন, এই পে স্লিপটা যদি আপনারা ওপেন করেন, হ্যাঁ, এই পে স্লিপটা ওপেন করলে এটা হচ্ছে ইউএস এর ফরম্যাট। সমস্ত ইউএস এর সমস্ত কোম্পানি এই ফরম্যাটই ব্যবহার করবে, ব্যাপারটা এরকম নয়, কিন্তু ম্যাক্সিমামই এই ফরম্যাটটাই ব্যবহার করে। হ্যাঁ, এখন এটা একটা পে স্লিপ। ওকে, আমরা যেমন এর আগে আপনাদেরকে ইয়ে দেখাইছিলাম, পে স্লিপ দেখাইছিলাম ইউএস এর, সেরকমই এটা একটা পে স্লিপ। হ্যাঁ, পে স্লিপটা আপনাকে বুঝাই দিব। আচ্ছা, আমার একটা ফোন আসছে, একটা মিনিট আপনার একটু ধরবেন। সালাম আলাইকুম। স্যার।
শুধু ফাইভ, শুধু ফাইবার না, আপনার আপওয়ার্ক থেকে শুরু করে সবকিছুতেই টাফ। পাস করা এখন আসলে টাফ হয়ে গেছে। মানে কোনটা কোনটা? কে ওয়ার্কের না, আমি কখনো কাজ করি নাই বা ওটা সম্পর্কে আমার আইডিয়া কম আছে, বুঝছেন? আপনাদের আরেকটা ইয়া, ওই যে কি বলে এটাকে, ওই জানুয়ারি জানুয়ারির শেষ দিক থেকে, হ্যাঁ, আমি ওই সেইজ একটা করানো শুরু করবো আর কি। সেইজেরও কিন্তু ভালো মার্কেট আছে। তো এই সেইজটা আপনারা করতে পারেন। সেইজ, হ্যাঁ, সেইজ আমি এখন নিজেই করতেছি। সেইজের হলো যে ট্রায়াল ভার্সন পাওয়া যায় না, এটা একটা সমস্যা, বুঝছেন? আর ওইটারই একটা বুদ্ধি বের করতেছি কেমন, কারণ আপনাদের তো আসলে টাকা দিয়ে কিনা শেখা যাবে না, মানে যেই শিখবে আর কি। তো ওইটা একটা বুদ্ধি বের করে দেখে শুরু করবো। আচ্ছা, একটু দেখেন সবাই, হ্যাঁ, একটা জিনিস আপনাদের একটু বুঝিয়ে দিই, সেটা হলো, এটা হলো ইউএসএ এর পে স্লিপ। ওকে, এটা 100% এটাই হতে হবে, ব্যাপারটা এরকম হবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই এরকমই আসবে। তো এখানে দেখেন ইউকেটটাতে যেটা আমরা দেখছিলাম এর আগে, ইউকেটটাতে এক দুই তিনজন ব্যক্তির পে স্লিপ ছিল, হ্যাঁ। অ্যাকাউন্টিং বেসিক কিন্তু সেম, পে স্লিপের ক্ষেত্রে অ্যাকাউন্টিং বেসিক সেম। যেমন ধরেন এখানে আছে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে জেমস বান্টা আর একজন হচ্ছে অ্যানি হল, হ্যাঁ। এই দুইজন ব্যক্তির পে স্লিপ, জেমস বান্টাতে কি বলতেছে, জেমস বান্টার নেট পেমেন্ট, মানে সবকিছু কেটে কুটে ওর যা আর্নিং যা ডিডাকশন সব কিছু মিলে ওর টাকা হবে ১,৩৯০ টাকা ২৫ পয়সা, এটা নেট। ওকে, আচ্ছা, পে ডেট কবে? পে ডেট হচ্ছে 25/6/2022, জুন মাস না, জুন মাস, হ্যাঁ, 25/6/2022। আর এই যে পে ডেট, এটা হলো এই তারিখে টাকা দেয়া হবে। আর সে কাজ করছে কবে? সে কাজ করছে ৩/৫/২০২২ থেকে ৯/৫/২০২২, মানে এই যে আর্নিংটা, এই আর্নিংটা মূলত ১ উইকের, ১ সপ্তাহের তার কাজের হিসাবে। ওকে, এখন এরও দেখেন সেম, ডেট টেট সেম। আর অ্যানিকন কত পাচ্ছে? অ্যানিকন পাচ্ছে ৯৪৫ টাকা ৯৫ পয়সা, টাকা মানে ডলার আর কি, ইউএস ডলার, হ্যাঁ? তো এইখানে ফার্স্ট কলাম, এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, ফোর্থ কলাম, ফিফথ কলাম, টোটাল 5টা কলামে রয়েছে। এখন জেমস বন্ডটার ফার্স্ট কলামে কি, মানে এই ক্যান্ডিডেটদের ফার্স্ট কলামে কি আছে, ওদের কত টাকা পাবে, ডেট, কোন ডেট থেকে কোন ডেটে কাজ করছে, এগুলো মানে ব্যক্তিগত ইনফরমেশন। সেকেন্ড কলামে কি আছে দেখেন, সেকেন্ড কলামে আছে পে, আওয়ার্স, আর হচ্ছে অ্যামাউন্ট, এএমটি মানে অ্যামাউন্ট। পে বলতে কি, কোন খাতে সে টাকা আর্ন করেছে, টাকা পেয়েছে। একটা হলো রেগুলার পে, 24 ঘন্টা $1200, একটা হচ্ছে ওভারটাইম পে, 4 ঘন্টা $300, হলিডে পে নাই, বোনাস পেয়েছে সে $400, ভ্যাকেশন নাই, টোটাল তার ১,৯০০ টাকা হচ্ছে তার টোটাল আর্নিং। এই আর্নিং এর মধ্যে এখন পরের কলামে, মানে ১ ২ ৩ নাম্বার কলামে আসে দেখেন ডিডাকশন। এটা হচ্ছে পে, মানে এটা কত টাকা সে পাবে, এটা হলো তার ডিডাকশন। এখানে ডিডাকশন বলতেছে কি, মেডিকেল ইন্স্যুরেন্স, তার একটা মেডিকেল ইন্স্যুরেন্স আছে যেটার জন্য তার এখান থেকে কাটবে $৯৫। ওকে, তাহলে এটা ডিডাকশন, মানে ১৯০ টাকার থেকে এই ৯৫ বাদ যাবে। এরপরে দেখেন এমপ্লয়ি পেইড ট্যাক্সেস, এমপ্লয়ি পেইড ট্যাক্সেস আলটিমেটলি এটাও ডিডাকশন। এমপ্লয়ি তার এই যে ইনকাম ১৯০০ টাকার উপরে সে যে ট্যাক্সটা দিবে, এখন এই খাতে সে ট্যাক্স দিবে, এটাও তার এই ১৯০০ টাকা থেকে ডিডাকশন। তাহলে প্রথম ডিডাকশন কি, তার মেডিকেল ইন্স্যুরেন্স। দ্বিতীয় ডিডাকশন কি, ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এনসি ইনকাম ট্যাক্স, এজের ইনকাম ট্যাক্স। এই সবগুলো মিলে যে অ্যামাউন্টটা হয় সেটা এখান থেকে ডিডাকশন। এটা গেল এমপ্লয়ি পার্ট। এরপর আসেন, বলতেছে এমপ্লয়ার, এমপ্লয়ার পেইড ট্যাক্সেস, তার মানে
এইটা বেতন দেওয়ার ক্ষেত্রে এমপ্লয়ির কাছ থেকে কিছু ট্যাক্স তো গভর্নমেন্ট কাটে, পাশাপাশি যিনি চাকরি দিয়েছেন, যিনি বেতন দিচ্ছেন তার কাছ থেকেও ট্যাক্স কাটে। তাহলে আমরা ইউএস এর পে স্লিপ যদি দেখি, ফার্স্টে আছে আমাদের হচ্ছে এই স্টাফের নাম, তার পেমেন্ট কত থেকে কত ডিটেল ইনফো। সেকেন্ড কলামে আছে হচ্ছে তার আর্নিং, এই জেমস বন্ডটার আর্নিং, কোন কোন খাতে সে ইনকাম করেছে। থার্ড কলামে আছে ডিডাকশন। ডিডাকশন কি, তার এই স্টাফের কি কি ডিডাকশন আছে, ধরেন এখানে মেডিকেল ইন্স্যুরেন্স আছে, এখানে আরো অনেক কিছু থাকতে পারে, যেমন ধরেন তার সে অফিস থেকে ফুড নেয়, হ্যাঁ, ফুড বিল এখানে ডিডাকশন হবে। ধরেন সে অফিসের ট্রান্সপোর্ট ইউজ করে, ট্রান্সপোর্টের একটা কস্ট ইউজ হবে। ধরেন সে অফিস থেকে পার্সোনাল একটা লোন নিয়েছে, তাহলে লোন ডিডাকশন থাকবে। তো এরকম ধরেন যে অনেক রকম ডিডাকশন থাকবে, এখানে শুধু একটাই থাকবে ব্যাপারটা এরকম। এরপরে আসেন, এখানে বলাই আছে ক্লিয়ার কাট এমপ্লয়ি পেইড ট্যাক্সেস, মানে এমপ্লয়ি যে ট্যাক্স গুলো পেমেন্ট করবে সেটা এই 1900 টাকা থেকে করবে, হ্যাঁ, সেটা এখানে দেওয়া আছে। এরপরটা দেওয়া আছে এমপ্লয়ার পেইড ট্যাক্সেস, এমপ্লয়ার কি কি ট্যাক্স পেমেন্ট করবে এটা এখানে দেওয়া আছে। এখন যদি আমরা আগের অ্যাকাউন্টিং বেসিকে ফিরে আসি, মানে আগের যে পেরোলটা আমরা করেছি সেটার যদি অ্যাকাউন্টিং বেসিকে ফিরে আসি, তাহলে আমরা এক্ষেত্রেও কিন্তু পেরোল অ্যাকাউন্টিংটা করব জার্নালের মাধ্যমে। ওকে, জার্নাল দিয়ে আমরা পেরোল অ্যাকাউন্টিংটা কমপ্লিট। এখন আসেন জার্নালটা আসলে কিভাবে দিব। জার্নাল দেওয়ার জায়গাটাকে দেখাই দিই। আমরা এই অ্যাকাউন্টিং থেকে, মানে কি বলে, জিরো থেকে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং থেকে আসবো অ্যাডভান্স। অ্যাডভান্স এসে দেখেন এখানে কিন্তু আপনার জার্নাল নাই, জার্নাল এখানে থাকার কথা। এখন যারা এই ধরনের প্রবলেমে পড়বেন তাদেরকে আবার একটু মনে করায় দিই, সেটা হলো আপনি প্রথমে যাবেন এই ড্রপ ডাউন থেকে সেটিংসে, সেটিংসে গিয়ে যাবেন ইউজার সেটিংস, ইউজার সেটিংসে গিয়ে এই যে নিজের, আপনার নিজের যে নাম, এই নামের উপর একটা ক্লিক করবেন। নিজের নামের উপরে ক্লিক করলে আপনি দেখেন এই যে সেকেন্ড যে অপশনটা এখানে আছে স্ট্যান্ডার্ড, এই জায়গাটাকে নিজেকে অ্যাডভাইজার করবেন, অ্যাডভাইজার। সবারই কি একই অবস্থা? আচ্ছা। ও আপনার ইয়েটা কি একটু রিফ্রেশ করবেন কাইন্ডলি? হ্যাঁ, সেটা করতে পারেন, অথবা ওই যে রিফ্রেশ করতে পারেন। এটা রিফ্রেশ করে আমাকে একটু জানান তো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে আসবো সেটিংসে, সেটিংস থেকে আসবো ইউজারে, ইউজারে এসে নিজের নামের উপরে ক্লিক করব, ক্লিক করে এইখানে দেখেন তিনটা অপশন, এক দুই তিন, এই তিনটা অপশনের যেটা বিজনেস এন্ড অ্যাকাউন্টিং, এখানে স্ট্যান্ডার্ড থেকে নিজেকে অ্যাডভাইজার করব, করে এই আপডেট পারমিশনে ক্লিক করব। ওকে, এখন যদি আমি অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে আসি, দেখেন এই পাশে ম্যানুয়াল, জার্নাল, ফিচার সব চলে আসছে। হ্যাঁ, তার মানে কেউ যদি জার্নাল অপশন খুঁজে না পান, আপনার জার্নাল অপশন না থাকলে অবশ্যই আপনাকে নিজেকে অ্যাডমিন থেকে অ্যাডভাইজার করতে হবে। ওকে, এখানে আসেন, এখন ম্যানুয়াল জার্নালে ক্লিক করি। জার্নালে ক্লিক করার পর আসলে বিষয়টা একই, মানে যে কোনো সফটওয়্যারে যান, জার্নাল সেম। ওকে, ম্যানুয়াল জার্নালে ক্লিক করার পর আমরা কি করব, নিউ জার্নাল। ওকে, নিউ জার্নালে ক্লিক করলে দেখেন এখানে জার্নাল অপশনটা ওপেন হয়ে যাবে।
এখন আসেন, এটা আমরা দেখালাম জার্নালটা আপনি কিভাবে দিবেন। আর জার্নালটা তো আমরা আগের মতো করেই রেডি করব একটা এক্সেলে, যেভাবে আমরা কুইক বুকে করেছিলাম। ওকে, এখানে শুধু জার্নালগুলো অ্যাড করে দিলেই হবে। আমি দেখাই দিচ্ছি, আগে আমরা জার্নালটা রেডি করে। আচ্ছা, এখন যেমন আমরা যদি এই ইউকেটটাতে তাকাই, তাহলে আমরা এই যে মেইন অ্যামাউন্ট রিপোর্ট টোটাল ধরে কাজ করেছিলাম, মানে তিনজন মিলে টোটাল কত হয়, হ্যাঁ, এখানেও আমরা তাই করতে পারবো, কোনো অসুবিধা নেই। যদি আপনার এমপ্লয়ার চায়, যে আপনার ক্লায়েন্ট চায় যে না আমাকে প্রতিটা আলাদা আলাদা করে জার্নাল দিতে হবে, তাহলে সেটা রেট কিন্তু হবে অনেক বেশি। কারণ প্রতিটা আলাদা আলাদা করে জার্নাল দিলে যতগুলো স্টাফ থাকবে, প্রতিটা স্টাফের জন্য এই 23টা 24টা করে জার্নাল হবে, 23-24 লাইনের জার্নাল হবে। ঠিক আছে, তো আমরা এখন বেসিক প্রিন্সিপালে ফিরে আসি এবং এটা দেখি যে এটা কিভাবে করবো। ওকে, এখন দেখেন এই যে দুইজনের যে টোটাল অ্যামাউন্ট গুলা, এই অ্যামাউন্ট গুলো নিচে আছে, যে টোটাল লেখা আছে, টোটাল নিচ থেকে এখানে টোটাল করা আছে। যেমন রেগুলার পে হচ্ছে 1800, কিভাবে হয়েছে, এই যে অ্যানি কর্নের 600, আর এই জেমস বান্টার 1200, 12 আর 6 1800। তারপর ওভার টাইম এর আছে 300, এর আছে 200, এখন টোটালে ওভার টাইম আছে 500। হ্যাঁ, ঠিক এভাবে প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা হেডেই কি করা হয়েছে, এই দুজনটা যোগ করে নিচে নামানো হয়েছে। চেহারা আলাদা বাট বেসিক সেম। ওকে, তো এখন যেটা করব আমরা, এই যে নেট পে দেখেন 2363.20, এখানে দেখেন এই যে এইটা 945.95, আর 1390.25, এই দুটো যোগ দেন, এটাই হবে 2336.20। ওকে, তাহলে এখন আমরা এই জার্নালটা কিভাবে দিব, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এখন আমি অলরেডি জার্নালটা আপনাদেরকে পাঠিয়ে দিছি, এখন জার্নালটা আপনাদেরকে একটু বুঝাই দিই, তাহলে আপনারা আশা করি এটা দিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে জার্নাল। হ্যাঁ, এই যে পে স্লিপ, সরি, এটা ইউএসএ পে স্লিপ। এই যে পে স্লিপটা আপনারা পেয়েছেন, এখানে যে এন্ট্রি গুলো আছে, এই এন্ট্রি গুলোর জার্নাল হবে এইটা। হ্যাঁ, প্রথম জার্নালটা আসবে হচ্ছে আপনার 3 থেকে 23, মানে 20টা জার্নাল হবে একসাথে, তারপরে বাকি জার্নালগুলো। ওকে, এখন এখানে আমরা প্রিন্সিপালে কি শিখছিলাম ফার্স্টে, সেটা হচ্ছে কোম্পানির যত ডিরেক্ট খরচ সবগুলা হবে আগে ডেবিট। এখন আসেন দেখি কোম্পানির ডিরেক্ট খরচ কি কি আছে, কেটেই দিলাম। কোম্পানির ডিরেক্ট খরচ কি কি, এই যে কলাম 2 তে দুইজন এমপ্লয়ি মিলে তারা যত টাকা আর্ন করেছে, এই আর্নিং এর টাকাটা কিন্তু পুরোটাই কোম্পানির ডিরেক্ট খরচ। ওকে, যেহেতু এটা তারা সরাসরি বেতন তারা পাবে, তার মানে এটা হবে সরাসরি খরচ কোম্পানির জন্য। আরেকটা খরচ হবে কি, আরেকটা খরচ হবে এই যে এইটা এমপ্লয়ারের পার্টে, এই যে কলাম 5 এ যা আছে, মাঝখানের দুই পার্টে যা আছে, এটা তো স্টাফ দিয়ে দিবে তার বেতন থেকে, এখানে কোম্পানি সরাসরি কোনো খরচ নেই। কোম্পানির যা খরচ সরাসরি তা হচ্ছে এই কলাম 2 এবং কলাম 5। তার মানে এই কলাম 2 এবং কলাম 5 এ যা যা আছে সবগুলোকে আমরা প্রথমে জার্নাল করব ডেবিট করে। এই হেডগুলো সবগুলো আমাকে জার্নাল করতে হবে ডেবিট করে। এখন দেখেন রেগুলার পে, ওভারটাইম পে, হলিডে পে, বোনাস, এগুলো সব হবে ডেবিট। স্যালারি অ্যান্ড ওয়েজেস, রেগুলার পে যেটা বলছি, স্যালারি অ্যান্ড ওয়েজেস 1800 টাকা ডেবিট, ওভারটাইম 500 টাকা ডেবিট, দুজন মিলে কিন্তু, হ্যাঁ। তারপর হলিডে পে 200 টাকা ডেবিট, বোনাস 200 টাকা ডেবিট, কমিশন 200 টাকা ডেবিট। এই ডেবিটটা হইলো হচ্ছে কলাম 2, কমিশন পর্যন্ত 200 টাকা, এই যে 200 টাকা এটা পর্যন্ত ডেবিট হয়ে গেল। এরপর ডেবিট হবে কি, এই যে কলাম 5। ওকে, এমপ্লয়ার যে ট্যাক্স গুলো দিচ্ছে সেগুলো হবে ডেবিট, সেগুলোকে আমরা ফার্স্টে ডেবিট করে দিব। এই যে এখানে দেখেন এফইউটি এমপ্লয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে, ওটা ওই পর্যায়ে আসতেছি, আগে জার্নালটা বুঝাই নেই আর কি। ওকে,
তাহলে আমরা কলাম 2 তে পাইছি এই কয়টা এবং কলাম 5 এ পাইছি এই কয়টা। এগুলো যেগুলো হচ্ছে আমরা কি বলতেছি, যেগুলো হচ্ছে কোম্পানির ডিরেক্ট খরচ, ঠিক সেই অ্যামাউন্ট গুলো সহ আমরা সবগুলো ডেবিট করে নিছি। ওকে, এরপর আমরা ক্রেডিট করব কি? ক্রেডিট করব হচ্ছে এই যে ক্রেডিট করব হচ্ছে এই যে যেগুলো আমার ডিডাকশন আছে, ডিডাকশন স্টাফের ইসের থেকে ডিডাকশন, হ্যাঁ, এই ডিডাকশন গুলার পেয়েবল মানে মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, সোশ্যাল সিকিউরিটি পেয়েবল, মেডিকেয়ার পেয়েবল, হ্যাঁ, এই প্রত্যেকটা পেয়েবল আমাকে ক্রেডিট করতে হবে। সাথে এই যে একটু আগে আমার যে খরচগুলা, যে ট্যাক্স গুলা আমি সরাসরি খরচ বলে ডেবিট করেছি, এইগুলারও সবগুলার পেয়েবল আমাকে ক্রেডিট করতে হবে। ফুটা এমপ্লয়ার পেয়েবল, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার পেয়েবল, মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল, এগুলো সবগুলো পেয়েবল আমাকে করে ক্রেডিট করতে হবে। এখানে দেখেন তাই আছে, এই যে মেডিকেয়ার থেকে শুরু করে এগুলো এই কালারটা হচ্ছে সব স্টাফের পার্টে, এগুলো সব পেয়েবল। পেয়েবল মানে ওর কাছ থেকে আমি কেটে রাখতেছি কিন্তু আমি এখনো পে করিনি। এগুলো তো সব ট্যাক্স, তাই না? এগুলো তো সব ট্যাক্স, গভর্নমেন্টের ট্যাক্স, আর এটাও গভর্নমেন্টের ট্যাক্স। এইটার ক্ষেত্রে কিছু দেখেন, যেটা এমপ্লয়ার সেটা হচ্ছে আমারই টাকা, আমার কাছেই আছে কিন্তু টাকা আমার গভর্নমেন্ট। ওকে, আর এটা হচ্ছে ওর টাকা, কোম্পানির কাছে আছে কিন্তু টাকা ওর না, এটা দিতে হবে গভর্নমেন্ট, এই মাঝখানে দিতে হবে। ওকে, এই জন্য সবগুলোকে আমরা পেয়েবল করে এখানে ক্রেডিট করব। আর সাথে আরেকটা কি পেয়েবল করব, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল। এটা কোনটা? এটা হচ্ছে তার নেট পে, যেটা এটাও তো আমি এখনো দিইনি, এটাও দিব। এই জন্য এটাকেও পেয়েবল করে আমি ক্রেডিট করব। তাহলে কি হবে দেখেন, আমার ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে যাবে। এবং এই যে এখানে দেখেন বলছে কি, টু বি পেইড টু ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, টু বি পেইড টু আইআরএস। আইআরএস মানে হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। এটা হচ্ছে ইউএস এর রেভিনিউ নেয় আর কি, যেমন আমাদের এনবিআর নেয় তেমনি ইউএস এর হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। ওকে, তো এই যে জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, সরাসরি পেমেন্ট হবে। এগুলো কি হচ্ছে দেখেন, দুটোই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই দেখেন, অটো হয় অটো। তার পেয়েবল না করলে হবে কি, মানে ওর কাছ থেকে যে আপনি টাকাটা কাটছেন, ধরেন কি এই যে মেডিকেয়ার ইন্স্যুরেন্স পেয়েবল, হ্যাঁ, এই টাকাটা কাটছি কার কাছ থেকে, আমরা কাটছি হচ্ছে স্টাফের কাছ থেকে, তাই না? কারণ স্টাফ যদি সরাসরি দিয়ে দিত তাহলে আমাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকতো না। কিন্তু স্টাফের কাছ থেকে কেটে রাখছি আমরা, কোম্পানি কেটে রাখছি কিন্তু টাকা তো আমার না, এটা পেয়েবল অবশ্যই দিতে হবে কাকে, গভর্নমেন্টকে, গভর্নমেন্টের কাছে পেয়েবল, বুঝছেন? আর আর এই যে আমার পার্টে প্রথম যেটা আমি আমার খরচটাকে ডেবিট করলাম, ঠিক সেই পার্টের গুলাকে আমি পেয়েবলটাকে ক্রেডিট করলাম। এর কারণ কি, এই টাকাটা আমার, দিব আমি গভর্নমেন্টকে, আমার কাছে আছে কিন্তু টাকা আমার না, টাকা দিতে হবে কাকে, গভর্নমেন্টকে। এই জন্য এটাকে পেয়েবল করে আমার কাছেই রাখছি, এটা একটু পরে পেমেন্ট করবো। বুঝতে পারছেন? এখন দেখেন এই যে যতগুলো হেড আপনি দেখতেছেন, প্রত্যেকটা হেডের একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। ওকে, এখন আসেন প্রথম যে এই পার্টটা যেটাকে আমরা ডেবিট করছি, এই ডেবিট পার্টটাকে আমরা কি বলছি, সরাসরি এক্সপেন্স। ওকে, তার মানে এই দেখেন, এই স্যালারি অ্যান্ড ওয়েজেস এটাকে যদি আমি কপি করি, কপি করে জিরো অ্যাকাউন্টিং অ্যাডভান্স চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ, এখানে দেবো আমি অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এটা আমার কি বলছি, এক্সপেন্স, তাই না? এটা আমার যাবে এক্সপেন্স, তার মানে আমার অ্যাকাউন্ট টাইপ হবে এক্সপেন্স। এখন এক্সপেন্সের কোড কত, এক্সপেন্সের এক্সপেন্স, এক্সপেন্সের কোড, এক্সপেন্সের কোড শুরু হচ্ছে 3 এবং 4 দিয়ে, হ্যাঁ। তো আমরা যদি
থ্রি দিয়ে শুরু করি, একটু দেখে নিই কি কি আছে। 310, 320, 325, তিন দিয়ে আর কিছু নাই। আমরা তিন দিয়েই চালাই এটা। তাহলে আমরা দিলাম 301, যেহেতু এটা এখানে অ্যাভেলেবেল নেই। নাম কি? নাম হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস। হ্যাঁ, ডেসক্রিপশন কিছু থাকলে দিবেন। আর এই যে ভ্যাট, এই ভ্যাটটা সবসময় নো ভ্যাট করবেন জার্নাল দেওয়ার ক্ষেত্রে, কারণ যে অ্যামাউন্টটা আমরা জার্নাল দিচ্ছি সে অ্যামাউন্টটা অলরেডি ভ্যাট সহই আছে। হ্যাঁ, তো যার কারণে আমরা ভ্যাট এখানে নো ভ্যাট দিব। 301 অ্যাভেলেবেল এক্সপেন্স সেই। তাহলে কি হলো দেখেন, আমার এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা আমার এক্সপেন্স হিসেবে আমার চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড হলো। ঠিক তেমনি হবে যে কয়টাতে আমরা সরাসরি এক্সপেন্স বলছি, কোম্পানি এক্সপেন্স, সবগুলো একই ক্যাটাগরিতে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। অ্যাড নিউ, অবশ্যই এক্সপেন্স হচ্ছে 302, নাম দিলাম কি? ওভার টাইম পে। ছিল ওভার টাইম। ওকে, ওভার টাইম পে। এই আমরা ভ্যাট রেটটা নো ভ্যাট করে দিব, দিয়ে এখানে ডেসক্রিপশন থাকলে দিব, না থাকলে দরকার নাই, সেই। ওকে, ঠিক এমনি ভাবে এই যে যে কয়টা আপনার এখানে সরাসরি খরচ আছে পেয়েবল রাখ পর্যন্ত, সবগুলাকে আপনি, আমি যেভাবে এখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম ঠিক সেভাবে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন। ক্যাটাগরি এক্সপেন্স, আপনি কি বলে এটাকে, না কোড নাম্বার দিবেন 3 থেকে শুরু করে, যে কটা ফাঁকা আছে 301 থেকে 325 পর্যন্ত, তিনটা বা চারটা আছে, বাকি সবই ফাঁকা। কোড নাম্বার বসাবেন ওইটা, ভ্যাট ট্যাক্স বসাবেন নো ভ্যাট, এরপর সেভ করবেন। হ্যাঁ, তাহলে এই যে এখানে যদি আমি লিখি, এখানে লিখি হলো এক্সপেন্স, দেন হচ্ছে কোড, কোড, দেন নো ভ্যাট, দেন সেভ। এই প্রক্রিয়াটা ফলো করলেই আপনারা এই পর্যন্ত সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে ফেলতে পারেন। এরপরে আসেন পেয়েবল গুলা কি করব, এখানে সবই তো, বাকি সবগুলা পেয়েবল। জি, অবশ্যই করবেন না। মানে এটা আসলে আমি বলি, এটা যেহেতু স্যালারি অ্যান্ড ওয়েজেস একটা আছে, এটা আর একটা প্রয়োজন নাই। কিন্তু আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কিন্তু যদি মনে করেন যে আপনি আর একটা অ্যাকাউন্টে এটা রাখবেন, তাহলে রাখতে পারেন, এটা আপনার। হ্যাঁ, বাট যেহেতু এটা অলরেডি একটা আছে, এটা প্রয়োজন নেই। ওকে, বাট এই যে এখানে যতটুকু আমি দেখাচ্ছি আজকের ভিডিওটা ভালো করে দেখবেন, এই যে যতটুকু কোম্পানি ডিরেক্ট খরচ বলছি, এই চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে কলাম 1 আর কলাম 5, সরি কলাম 2 এবং কলাম 5, এই সবগুলোকে, এই সবগুলোতে আপনার এই একই এক্সপেন্স কোড বসাতে হবে। 30 সামথিং কোড একটা বসাবেন, আগে দেখে নেবেন আপনার কোনটা অ্যাভেলেবেল আছে। তারপর নাম দিবেন, যেমন যেমন আপু বললো স্যালারি অ্যান্ড ওয়েজেস নামে অলরেডি একটা আছে, তাহলে সেটা সিলেক্ট করে দিলে হবে, সেক্ষেত্রে নতুন করে খুলতে হবে না। ওকে, বাকিগুলো এইভাবে খুলে নেবেন, নিয়ে এটা। এখন আসেন, এটা গেল আপনার এক্সপেন্স, সবগুলো ক্যাটাগরি সেম। আর এই যে পেয়েবল যতগুলো আছে বাকিগুলো সবগুলো ক্যাটাগরি সেম। এটা পেয়েবলটাতে কি হবে, পেয়েবলটা আসলে কি আমাদের দায় না, যেটা আমার কাছে আছে দায়, যাবে কিসে, লাইবিলিটি দিবে। ধরেন আমি যদি একটা দেখাই আপনাকে, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, এটাকে যদি আমি চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে যাই, তাহলে কি করব, অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি সিলেক্ট করব লাইবিলিটি, লাইবিলিটি। এখন দেখি লাইবিলিটি কোড, লাইবিলিটি এখানে ক্লিক করব, ক্লিক করলে লাইবিলিটি, লাইবিলিটি দেখেন আমরা শুরু করছে 8 দিয়ে, 800 এবং 900 কিছু আছে, তো আমরা 8 দিয়ে শুরু করি, যেমন 800, 801 আছে, 805 আছে, 810, 14, 15।
তো এর মাঝে মাঝে যেগুলো ফাঁকা আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। যেমন 801 থেকে 805 এর মাঝখানে 2, 3, 4 তিনটা ফাঁকা আছে। তাহলে যদি আমরা এখানে দিই অ্যাড নিউ, এখানে দিলাম হচ্ছে লাইবিলিটি, কোড নাম্বার দিলাম ধরেন 802, নাম দিলাম হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল। ওকে, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল। এখানে আমরা ভ্যাটটা আগের মতোই নো ভ্যাট করে দিব, নো ভ্যাট করে দিয়ে সেভ। ওকে, ঠিক এমনি ভাবে যতগুলো পেয়েবল আছে সবগুলো পেয়েবল কে আমরা প্রথমে লাইবিলিটি, তারপর কোড, তারপর অ্যাকাউন্টের নামগুলো কোনটা এগুলোই নাম, এগুলোই নাম। হ্যাঁ, এই নামটা আমরা কোথেকে পেয়েছি? এই নামটা পেয়েছি এখান থেকে। এগুলোর পাশে একটা করে পেয়েবল আছে, ইনকাম ট্যাক্স পেয়েবল, সোশ্যাল সিকিউরিটি পেয়েবল, মেডিকেয়ার পেয়েবল। ওকে, তাহলে এই পেয়েবল গুলো সব একই ক্যাটাগরিতে যাবে। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি হচ্ছে লাইবিলিটি দিব, কোড দিব, তারপর এখান থেকে এই যে পেয়েবল সহ এটা নিয়ে বসাবো নামের জায়গায়, বসে সেভ করে দিলেই কাজ শেষ। ওকে, তাহলে আমরা এই যে জার্নালটা আপনাদেরকে পাঠিয়েছি, এই জার্নাল দেখে দেখে আমরা এই পে স্লিপ দেখে দেখে বুঝে বুঝে আজকের ক্লাস বুঝে বুঝে এটা করব। ওকে, এরপরে দেখেন যখন এইটা আপনি জার্নাল সেভ করে ফেললেন বা জার্নাল যখন সাবমিট করে ফেললেন জেরোতে, তখন কি হবে? তখন আপনাকে এই বাকিগুলো পেমেন্ট করতে হবে। আমরা এখানে দুই ভাগে পেমেন্টটা করছি। এক ভাগ হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস, মূল যে বেতন, এই যে 2336.20 নেট পে, 2336.20 যেটা স্টাফ নিজে পাবে, তার টেক হোম, তার বাসায় নিয়ে যেতে পারবে, সেই অ্যামাউন্টটা আগে পেমেন্ট করে দিচ্ছে। এটা আলাদাভাবে, এটা আপনি চাইলে একসাথেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, এই যে পেয়েবলটা আমরা ডেবিট করছি। আর ব্যাংকটা সিলেক্ট করুন, যে ব্যাংক আপনার টাকা আছে বা যে ব্যাংক আপনার ওখানে সিলেক্ট করা আছে সেখান থেকে এই টাকাটা ক্রেডিট করে সেভ করে দিলেই এই যে ওনার যে স্যালারি, এই স্যালারিটা পেমেন্ট হয়ে যাবে। অথবা আপনি এই স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবলটা দিয়ে একবারেই করে ফেলতে পারেন, একবারই করে ফেলতে পারেন। লাস্টে যে ব্যাংকে টাকা দিবেন ওই ব্যাংকের টোটাল টাকাটা দিয়ে দিলেই হবে। এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে, আপনি চাইলে একসাথে করতে পারবেন। আচ্ছা, স্যালারি অ্যান্ড ওয়েজেস বাদ দিয়ে বাকি যতগুলো পেয়েবল আছে সবগুলো পেয়েবলকে এবার আমরা ডেবিট করব। ডেবিট করে যে ব্যাংক থেকে টাকা দেবো সেই ব্যাংকের টাকাটা ক্রেডিট করে সাবমিট করে দিলেই আমাদের পেরোল অ্যাকাউন্টিং শেষ। ওকে, এখন জেরোতে এটা করবেন কি? জেরোতে আমরা যাব, ফার্স্টে যাব আমরা জার্নালে। জার্নালে কোথায় পাবো? অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে গিয়ে ম্যানুয়াল জার্নাল। এবং এখানে ম্যানুয়াল জার্নালটা কিভাবে আসছে এটা একটু আগে আপনাদেরকে আমি বলছি, সেইভাবে এটাকে খুঁজে বের করতে হবে। এখানে আসলে পরে নিউ জার্নালে ক্লিক করতে হবে। নিউ জার্নালে ক্লিক করে এখানে দেখেন, এখানে বলছে ন্যারেশন একটা দিতে হবে। হ্যাঁ, ডেট, ডেট আমাদের এখানে কত আছে? ডেট আছে হচ্ছে স্যালারি পে ডেট কবে? 25/6/2022। ওকে, তাহলে আমরা এখানে কি করব? ডেটটা সিলেক্ট করবো, 2022 সালটাকে সিলেক্ট করি। 2022, আর মাস হচ্ছে জুন। জুন দিলাম। এরপরে আসেন জুনের কয় তারিখ? জুনের হচ্ছে 25 তারিখ। ওকে, এই ডেটে আমরা টাকাটা দিয়েছি, তাহলে আমরা ডেট এটাই থাকবে। ন্যারেশনে এখানে লিখবেন স্যালারি পেইড। ওকে, স্যালারি পেইড অথবা লিখতে পারেন পেরোল, পেরোল আপাতত। ডেসক্রিপশনে কিছু লিখতে হবে না, আমাদের মূল দরকার হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ফার্স্টে আমাদের ডেবিট হওয়ার কথা কোনটা? স্যালারি অ্যান্ড ওয়েজেস 1800 টাকা। 1800 টাকা কোথায় পেয়েছি আমরা? এই যে টোটাল টোটাল স্যালারি অ্যান্ড রেগুলার পে মানে স্যালারি অ্যান্ড ওয়েজেস 1800। তাহলে আমরা এখানে যদি স্যালারি সার্চ করি,
স্যালারি অ্যান্ড ওয়েজেস ডেবিট পাশে বলবো হচ্ছে 1800 টাকা, কারণ এটা হচ্ছে কমন ডিরেক্ট। ওকে, এরপরে আর কি আছে? ওভারটাইম পে। ওভারটাইম পে, ওভারটাইম পে, ওকে, নো ভ্যাট। এটা ক্রেডিট পাশে অটোমেটিকলি চলে যাবে, বাট এটাকে আমাদের এখান থেকে মুছে দিয়ে সামনে নিয়ে আসতে হবে। এখানে কত ছিল? এখানে ছিল 500, ওভারটাইম পে 500 পে। ঠিক এইভাবে আমাদেরকে চার্ট অফ অ্যাকাউন্ট ধরে 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 এই প্রতিটা হেডে চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে, এইভাবে ধরে ধরে এইগুলোকে, এই অ্যামাউন্ট গুলোকে আমরা ডেবিট পাশে লিখব। তারপর আস্তে আস্তে আমরা পেয়েবল গুলো খুলে, পেয়েবল একটু আগে কিভাবে খুলবেন সেটা তো বলছি, লাইব্রেরি থেকে কোড সিলেক্ট করে পেয়েবল খুলবেন। পেয়েবল খুলে যেটা করতে হবে, এই পেয়েবল গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, এটা যাবে ওই পাশে, ক্রেডিট পাশে। অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে হচ্ছে 395, 335। তাহলে আমরা জার্নালটা এখানে কিভাবে দিব, সেই জার্নালটা আমরা এখানে দেখলাম। এখানে পোস্ট করে দিলে জার্নাল পোস্ট হয়ে যাবে। এই যে এক্সেলটা আছে, এক্সেলটা দেখে 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 এটা করবেন, ঠিক আছে? করে ফার্স্ট এই জার্নালটা পোস্টিং দিবেন, তারপর এই জার্নাল দুটো পোস্টিং দিবেন। যদি দুইটা না করে একটা করেন কোনো সমস্যা নেই। এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল একটা বসাবেন উপরে, আর এই যে টোটাল ক্যাশটা এই ব্যাংক থেকে সাথে একসাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা আপনারা করবেন, করার পর এখন পেমেন্ট দিবেন কিভাবে? এখানে যদি আমরা, ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হলো এখানে যদি আমরা এইভাবে জার্নাল করে পেমেন্ট দিতে চাই, তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে জার্নাল দিতে পারবেন না। জেরোতে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে জার্নাল দিতে পারবেন না, যার কারণে আপনারা যখন ব্যাংক খুলছেন ব্যাংকের কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়ার জায়গা ছিল না। ওকে, তো এইটা এইটা ওপেনিং ব্যালেন্স দেওয়ার জায়গা, সরি, ইয়েতে ছিল, এখানে এখানে নাই। মানে জেরোতে ছিল না, জেরোতে কিন্তু জার্নাল করে ওপেনিং ব্যালেন্স দেওয়া যায় না। ওকে, তাহলে পেমেন্টটা করবেন কি করে? পেমেন্টটা করবেন হচ্ছে স্পেন্ড মানি করে, স্পেন্ড মানি। এই যে প্লাস নিউ থেকে স্পেন্ড মানি যাবেন, স্পেন্ড মানি। স্পেন্ড মানিতে গেলে এই যে এখানে দেখেন ব্যাংক সিলেক্ট করবেন, নেক্সট। ওকে, এখান থেকে আপনাদেরকে স্পেন্ড মানি করে টাকাটা খরচ করতে হবে। এই টাকাটা খরচ কিভাবে করবেন এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। জার্নালে যদি যাই, একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই অ্যাকাউন্টে যদি যান, অ্যাকাউন্টে গেলে এখানে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাবেন না, এই লিস্টে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাবেন না, বুঝছেন? এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ওকে, এটা যেতে হবে স্পেন্ড মানি দিয়ে। এখন স্পেন্ড মানি দিয়ে এখানে এই কাজটা করাটা একটু ডিফিকাল্ট, এটা আপনাদের আমি দেখাচ্ছি। স্পেন্ড মানি টাকা যাবে কোত্থেকে? আমার ব্যাংক থেকে যাবে। ও, এখন দেখেন এখানে আমার ডেট কবে হবে, ডেটটা সিলেক্ট করে দিই, 2022-এর জুন। এই এখানে ডেসক্রিপশন, এখানে দেখেন এখানে যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে আপনি এই হেডগুলা লিখবেন, পেয়েবল হেডগুলা, পেয়েবল হেডগুলা লিখবেন। প্রথমত এই যেটা মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল,
হ্যাঁ, এই হেডগুলো লিখে বুঝলেন তো, এরপর কোয়ান্টিটি দিবেন একটা, ইউনিট প্রাইস কত, এই ইউনিট প্রাইস হচ্ছে 395, এখানে নেবেন আপনি প্রাইস 395, ট্যাক্স হচ্ছে 0, হ্যাঁ। আচ্ছা, এইবার এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট সিলেক্ট করবো কি, অ্যাকাউন্ট সিলেক্ট করবো এখানে আমার এই যে পেয়েবল, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, এই যে এইটা করতে হবে অ্যাকাউন্ট সিলেক্ট। ওকে, এখানে থেকে চার্ট অফ অ্যাকাউন্টটা সিলেক্ট করবো, ডেসক্রিপশনে আমরা এটাই দিব, চার্ট অফ অ্যাকাউন্টে এটা সিলেক্ট করবো। এই সিলেক্ট করে যদি আপনি এখান থেকে সেভ করে ফেলেন তাহলে ব্যাংক থেকে টাকা চলে যাবে এবং এই হেডগুলো থেকে পেয়েবল থেকে টাকা কমে যাবে। বুঝতে পারছেন, এখানে কিন্তু জার্নাল করে আপনি ব্যাংক থেকে পেমেন্ট করতে পারবেন না। এখানে আপনাকে যেটাতে আপনাকে কি করতে হবে, প্লাস নিউতে গিয়ে স্পেন্ড মানি করতে হবে, স্পেন্ড মানিতে করে ব্যাংক সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই ঘরে এসে ডেট ঠিক করে দিয়ে আপনি এই অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে এখান থেকে সেভ করলে আপনার জার্নাল শেষ। ওকে, তাহলে যেটা হলো যে আপনারা কুইকবুকে যা শিখছেন সেটার বেসিসে আমি এটা টোটাল ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দিছি। আপনারা এই ইনস্ট্রাকশনটা ফলো করে দয়া করে ই করবেন, কি বলে, এই প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে গিয়ে ঝামেলায় পড়েন সেটা নোট ডাউন করবেন, সেটা নেক্সট ক্লাসে আমাকে জানাবেন যে ভাই আপনার ক্লাস বুঝি নাই, আপনার কথা বুঝি নাই, আপনার কিছুই বুঝি নাই, নতুন করে করাতে হবে, তাহলে নতুন করে করাবো। আর যদি আপনি বুঝে ফেলেন, নিজেরা করতে গেলে তো বুঝতে পারবেন, তখন তৈরি হবে আপনার প্রশ্ন যে ভাই এটা তো এই করলাম কিন্তু এটা এরকম কেন হবে, হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর তখন আমি দিব। তো আজকে ক্লাস আমি শেষ করব কারণ আমার শরীর আজকে খুবই খারাপ, গত 2 দিন ধরে খুব অসুস্থ। তো আপনারা আশা করি এটা পারবেন। আর নেক্সট ক্লাসে আপনারা যাদের প্রয়োজন, যারা একটু প্র্যাকটিস করতেছেন, প্রশ্ন আছে, তারা একটু 1-1.5 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে রাখবেন। রেগুলার ক্লাস শেষ হওয়ার পর আমরা আমাদের সমস্যা নিয়ে বসবো। যে সমস্যাগুলো ইনস্ট্যান্ট সমাধান দেওয়া সম্ভব সেগুলো ইনস্ট্যান্ট সমাধান দিব। আর যেগুলো ইনস্ট্যান্ট সমাধান দেওয়া সম্ভব না, এমনও হতে পারে যে ধরেন এটা আমারও দেখতে হবে, আমিও সঠিক জানি না, এরকম হতে পারে, তখন আমি সময় নিব, নেক্সট উইকে আবার এরকম একটা ক্লাস হবে। ঠিক আছে, বুঝতে পারলেন কি সবাই? ঠিক আছে, আপনারা আজকের ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন, যদি না পারেন তাহলে তো আমি আছি। But আপনারা নিজেরা করলে হবে কি এটা, মানে মাথায় ঢুকে যাবে আর কি। আর যদি রেফারেন্স কোনো ভিডিও চান সেক্ষেত্রেও আমি কিছু রেফারেন্স ভিডিও দেখে আপনাদেরকে, আমার ভিডিওগুলোই আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ, আমি ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি আর ডিটেলসও দিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ।